আমি এখন এই যে লাভলি টাওয়ারে চলে এসেছি, মোবাইলের শোরুমে ভিভো। আমি এখান থেকে ফোন কিনবো, আমার ফোনে সমস্যা হয়েছে, সেজন্য এখান থেকে ফোন নেওয়ার জন্য আসছি। দেখি যদি এখান থেকে চয়েস হয় তো নিয়ে নেব। এটা দেখেছি, এটা একটু চয়েস হয়েছে না রিমঝিম, এটা দেখি ওই পাশটা। আরও অনেকগুলো ফোন আছে, কিন্তু এটাই আমাদের চয়েস হয়েছে মোটামুটি, এটাই নিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমরা এই ফোনটা নিয়ে নিলাম। চার্জার, এখানে চার্জার আছে। কাভার, আমাদের এখানে যে ফোন নেওয়া হয়ে গিয়েছে, আমাদের ফোন নেওয়া হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আপুর সাথে চলে আসলাম বেড়ানোর জন্য লাইনে বটতলি চা খাইতে। আপু কেমন আছো? ঈদের পর দেখা দুই বোনের, ওই জন্য কিছু সময় কাটানোর জন্য। ভালো আছে আজকে। অনেকগুলো টাকা লাগলো নতুন ফোন কিনতে, কিন্তু তারপরেও ভালো আছে আলহামদুলিল্লাহ। ফোনটা তো প্রয়োজন। অবশ্যই, কারণ ফোনের জন্যই তো আজ কিছুদিন আপুর হচ্ছে ভিডিও আমরা দেখতে পাই নাই, সেই জন্য এখন চলে আসলাম কাহিনী বটতল। চা খেতে চলে আসলাম। তারপর আমরা এখানে চলে আসছি, আসার পর এখানে দেখা যাচ্ছে কিছু ছেলেবেলে মাছ ধরতেছে। আর এখানে দেখো গাছে আতা ফল কত। আতা ফল খাইতে কিন্তু খুব ভালো লাগে। কি লাগে, পাকাটা নাই রে। কেন, পারবা নাকি? থাকলে পারবো, কি হয়েছে, আমি গাছ উঠতে পারি। আমিও পারি, সমস্যা নাই। দুই বোন মিলে আজ চলো আতা পারি। সুন্দর পরিবেশ, আর দুই পাশে হচ্ছে সবুজ, সে লাগছে। আর সব কাঠ, গাছ কেটে কেটে কাঠ রেখে দিয়েছে, ভালো লাগছে। তারপরে যে দুই বোন চলে এসেছি অনেকদিন পর ক্যামেরার সামনে, যেহেতু আমি ছিলাম না, গ্রামে ছিলাম। আজকে কালকে শহরে আসছি, আর আজকে যে দুই বোনের দেখা হয়ে গেল একসঙ্গে। আমার ঈদের সালামি দিইনি এখনো। না, দিয়ে দিয়েছি, মিথ্যা আপনারা কথা। একটু চেয়ে নিয়ে দেন আমার আপুর কাছ থেকে। দিয়ে দিয়েছি। অবশ্যই দিয়ে দিবা কিন্তু ওকে, আরেকবার। তা হাঁটতে হাঁটতে এই পাশে আমরা চা অর্ডার দিয়ে চলে এসেছি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে একদম। এই যে মাটির রাস্তা, অনেক দিন পরে মাটির রাস্তায় হাঁটছি। আর এই যে মাঠ, এই পাশে ক্ষেত, সব ভুট্টার আবাদ, ভুট্টা লাগাইছে। আর আমি হাঁটতে হাঁটতে কিন্তু
অনেক দূর চলে এসেছি। বোন আছে পিছনে, আর আমি এই যে চলে এসেছি এই পাশে। ভালো লাগছে, আর সাথে তো কোকিলের ডাক। তো এই যে এখানে চা, এই যে চা বানানো হচ্ছে, আর এই যে সবাই একদম লাইন ধরে খাচ্ছে, অনেক মানুষ। তো এখানে যে চা খাওয়া সবাই শুরু করে দিয়েছি। এই যে জিনিয়া খাচ্ছে, আর পরিবেশটা খুব সুন্দর। পিছনে যেমন কি এটাকে বলে, পুকুর না, বিল না, খাল, জানি না আমি, ক্যানাল। তো এখানে যে চা খাওয়া শুরু করে দিয়েছি, খুব টেস্টি। তো আমাদের জাফর ভাইয়ের চার দোকান থেকে চা খাওয়া হয়ে গিয়েছে। আমরা এখন এই যে চা খেয়ে এখানে বসে আছি। ওই যে ওখানে ছেলেপিলে মাছ ধরছে। কুষ্টিয়ার বিখ্যাত চা, জাফর ভাইয়ের চা। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে আবার এই পাশে চলে এসেছি। মাটির রাস্তা, অনেক সুন্দর লাগছে, পরিবেশটা অনেক ভালো লাগছে। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। আমরা এখানে চলে এসেছি এই যে খোকন ভাইয়ের চটপটি দোকানে। খোকন ভাইয়ের চটপটি খাবো আমরা এখন। এই যে অর্ডার দিয়েছি, ভিতরে যাই, দেখি কি অবস্থা। ভাই দেখি একটু, এই যে আমাদের খোকন ভাইয়ের স্পেশাল চটপটি, ফুচকার চটপটি, খুব মজা। এটা হচ্ছে বড় বাজারে, বলেন আইএফআইসি ব্যাংকের নিচে, আইএফআইসি ব্যাংকের নিচে, বলো ব্যাংকের নাম। আইএফআইসি ব্যাংকের নিচতলাতে। ওকে ভাই।